যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে বলার চেষ্টা করব যে সৌদি আরবে মাসে আপনার কি পরিমাণ খরচ হয়ে থাকে, অর্থাৎ একজন নতুন প্রবাসী হিসেবে আপনার কি পরিমাণ সৌদি আরবে আসার পরে খরচ হইতে পারে, এই ব্যাপারে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। কারণ আমরা অনেকেই আসি যারা হচ্ছে যে আপনার নতুন আসার অবস্থায় হয়তো বাংলাদেশ থেকে আসার সময় কিছু রিয়াল নিয়ে আসি বা কিছু টাকা নিয়ে আসি, আনার পরে দেখা যাচ্ছে যে কিছুদিনের ভিতরে সেগুলো শেষ হয়ে যায়। আর বর্তমানে সৌদি আরবের যে অবস্থা, তাতে আসার পরে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কাজের ম্যানেজ করতে করতে 1 মাস 2 মাস, অনেকের ক্ষেত্রে 2-3 মাস বা 6 মাস পর্যন্ত লেগে যায়। তো আজকে বলবো যে কি পরিমাণে টাকা খরচ হয় সৌদি আরবে আসলে পারে একজন একজন প্রবাসীর প্রতি মাসে, একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। অ্যাকুরেট হবে না, একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো, যাতে হচ্ছে যে কিছুটা হইলে পরেও একটা ধারণা পাইতে পারেন। এইখানে সর্বপ্রথম হচ্ছে যে যদি আপনার কোম্পানির ভিসাতে আসেন তাহলে তো থাকার জায়গা কোম্পানি দিবে। আর যদি ফ্রি ভিসাতে আসেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে থাকার জায়গা আপনাকে নিজে ম্যানেজ করতে হবে। অর্থাৎ থাকার জায়গা যদি আপনাকে নিজে ম্যানেজ করতে হয়, কোথাও যদি একটা সিট ভাড়া নেন বা কোথাও বাসাতে দেখা যাচ্ছে কয়েকজন শেয়ার ভাবে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে একটা সিট ভাড়া নিতে হবে। সেক্ষেত্রে সিট ভাড়া যদি নেন সেক্ষেত্রে বিদ্যুৎ বিল, তারপরে হচ্ছে যে বাসার সিট ভাড়াটা সবকিছু মেলাই অ্যাভারেজে প্রতি মাসে দেখা যাচ্ছে যে আপনার 250 থেকে 300 রিয়ালের ভিতরে আপনার হচ্ছে যে খরচ হয়ে থাকে। অর্থাৎ অনেক জায়গায় দেখা যাচ্ছে 200 রিয়ালও পাওয়া যায়, তবে 200 রিয়ালের নিচেই পাওয়া যায় না, অর্থাৎ 200 রিয়ালের উপরেই যাওয়া লাগে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার 2 থেকে 250 রিয়াল হচ্ছে যে আপনার থাকার জন্য খরচ হয়। এটা হচ্ছে যে যারা ফ্রি ভিসাতে আসার চিন্তা ভাবনা করেন, বাইরে বাইরে কাজ করবেন, নিজের রুম ভাড়া এই করবেন, তাদের জন্য। আর যারা কোম্পানির আন্ডারে আসেন বা কোম্পানিতে কাজ করেন তাদের জন্য তো থাকা জায়গা কোম্পানি ব্যবস্থা করে, অর্থাৎ এটা হচ্ছে যে নিয়ে খুব একটা টেনশনের কোনো কারণ নেই। এবার বলি থাকার খাবারের খরচটা কেমন। সৌদি আরবে বর্তমানে আপনার যদি একেবারে মিনিমামও কেউ যদি মানে সৌদি আরবে যদি খাবার খায়, অর্থাৎ 3 বেলা বা বা 2 বেলা, সেটা যেভাবেই হোক, খাবার যদি খায়, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সকালে নাস্তা করে, অনেকে নাস্তা করে না, আবার অনেকে দেখা যাচ্ছে যে দুপুরে খাবার রাত্রের খাবার খায়। তো এখন যদি মিনিমাম এভারেজে 3 বেলার হিসাব করা যায়, তো 3 বেলা প্রতি মাসে যদি খাইতে যান সেক্ষেত্রে মিনিমাম যদি একেবারেও খরচ না হয় 300 থেকে 400 রিয়াল কিন্তু খাবারের খরচ আসবে। এখন আপনি যদি আরো ভালো খাবার চেষ্টা করেন বা ভালো কোনো কিছু খাওয়ার জন্য করেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনার টাকার পরিমাণটা কিন্তু বাড়বে, কিন্তু কমবে না। অর্থাৎ প্রতি মাসে অ্যাভারেজে আপনার দেখা যাচ্ছে যে কিছু না হইলেও কম করে হইলে পারেও আপনার দেখা যাচ্ছে যে 300 থেকে 400 রিয়াল হচ্ছে যে খাবারের খরচ যাবে। তাইলে হচ্ছে যে 3 থেকে 400 রিয়াল হচ্ছে খাবারের খরচ, ধরেন অ্যাভারেজে 400 রিয়াল খাবারের খরচ, 200 রিয়াল হচ্ছে যে আপনার সিট ভাড়া, তাহলে কত গেল 600 রিয়াল। এখন বলি যে যাতায়াত, সৌদি আরবে কিন্তু আপনি পায়ে হাইটে বেশি দূর কিন্তু যাইতে পারবেন না। অর্থাৎ এক জায়গা থেকে এক জায়গা যাইতে হইলে পারে আপনার কিন্তু গাড়িতে বা ট্যাক্সিতে যাওয়া লাগবে। অর্থাৎ যদি ট্যাক্সিতেও যান সেক্ষেত্রে প্রতি মাসে এভারেজে যদি আপনি বাইরে ঘোরাঘুরি করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 100 রিয়াল ধরে রাখা যায়। মাসে যদি 4 বার বাইরে যান সেক্ষেত্রে হয়তো 100 রিয়াল পর্যন্ত আপনার হচ্ছে যে ট্যাক্সি ভাড়া লাগতে পারে। এখন বলি সব থেকে ব্যয়বহুল যে খরচটা প্রতি মাসের, সেটা হচ্ছে যে ইন্টারনেট। অর্থাৎ ইন্টারনেটের কিন্তু সৌদি আরবে অতিরিক্ত খরচ। এখন যদি আপনি যে বাসাতে থাকতেছেন সেইখানে যদি ওয়াইফাই থাকে সেক্ষেত্রে আপনি লাইন নিয়ে খুব ইজিলি চালাইতে পারবেন। দেখা যাচ্ছে যে আপনি যদি লাইন নিয়ে চালান ইজিলি সেক্ষেত্রে হয়তো আপনার 30 বা 40 রিয়াল প্রতি মাসে হচ্ছে যে বিল লাগতে পারে। আর দেখা যাচ্ছে আপনি এমন একটা জায়গাতে আছেন যেখানে হচ্ছে যে আপনার ওয়াইফাই নাই, অর্থাৎ ওয়াইফাই কিন্তু রুমেই ব্যবহার করা যায়, বাইরে ব্যবহার করা যায় না। অধিকাংশ মানুষ কিন্তু ফোনের সিম নেট কিনেই কিন্তু চালায়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এভারেজে প্রতি মাসে আপনার 130 রিয়াল হইলে পারে মোটামুটি পুরো মাস কভার করতে পারবেন। সৌদি আরবে কিন্তু নেটের দামটা অনেক বেশি, অনেক বেশি। আপনার হচ্ছে যে দেখা যাচ্ছে যে যদি 130 রিয়াল বা 140 রিয়াল যদি রিচার্জ করেন সেই ক্ষেত্রে 15% ভ্যাট কেটে নেওয়ার পরে 1 মাস আর কি মোটামুটি চালাইতে পারবেন। আর যদি ওয়াইফাই চালান, দেখা যাচ্ছে যে বাসা বা কোনো জায়গায় ওয়াইফাই চালান সেক্ষেত্রে হচ্ছে যে 40 রিয়াল 30 রিয়াল বা 50 রিয়ালের ভিতরেই হয়ে যাবে। এখন আছে ব্যক্তিগত খরচ। ব্যক্তি খরচ খরচ হচ্ছে যে আপনার নিজের উপরে ডিপেন্ড করে আপনি কত খরচ করবেন, সেটা হচ্ছে যে আপনার উপরে। অর্থাৎ আপনি ব্যক্তিগত কি খরচ করতে পারেন, আপনার হচ্ছে জামা কাপড় লাগতে পারে, সাবান শ্যাম্পু লাগতে পারে, তারপরে ছোটখাটো দৈনন্দিন প্রয়োজনের ওষুধপত্র, বিভিন্ন রকম মানুষের কিন্তু ব্যক্তিগত খরচ থাকে। কিছু মন চাইলো সেটা কিনে খাইলেন, এটাগুলো কিন্তু ব্যক্তিগত খরচের ভিতর পড়ে। বা দেখা যাচ্ছে যে যদি বিড়ি সিগারেট খান সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার নিজের ব্যক্তিগত খরচের ভিতর পড়ে। এটা হচ্ছে যে ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার উপরে। আপনি যদি 100 রিয়ালে প্রতি মাসে কভার করতে পারেন তাহলে আপনার 100 রিয়াল যাবে। যদি আপনার প্রতি মাসে 200-300 রিয়াল খরচ হয়
এক্সট্রা, সেটা হচ্ছে যে আপনার উপরে চলে যাবে। এখন সব মিলাইয়া যদি হিসাব করা যায় প্রতি মাসে সৌদি আরবে যদি এভারেজে থাকা খাওয়া নেট বিল ব্যক্তিগত খরচ মিলাইয়া যদি বলা যায় 600 থেকে 800 রিয়াল পর্যন্ত কিন্তু একজন প্রবাসীর খরচ হয়ে থাকে। এখন নিজেরা চিন্তা করেন, যারা অনেকেই আসে সেক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যদি আপনার থাকা জায়গাটা যদি বাদ দেওয়া যায় তাও প্রতি মাসে এভারেজে 600 রিয়াল কিন্তু একটা মানুষের খরচ হয়। অনেকেই দেখা যাচ্ছে 1200-1300 রিয়াল বেতনের চাকরিতে সৌদি আরবে আসেন, থাকা জায়গাটা দিলেও কিন্তু খাবারটা নিজের উপরে থাকে, নেট তারপরে আরো আনুষঙ্গিক খরচ টরচ থাকে, যে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে 600, 500, 700 রিয়াল খরচ হয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাসে কত আর 500-600 রিয়াল কিন্তু বাসে। সেক্ষেত্রে বাইরে কাজ না করতে পারলে কিন্তু খুব একটা সুবিধা করা যায় না। এটা একটা মানে মিনিমাম একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এটা যে এক্স্যাক্টলি অ্যাকুরেট তা না। অনেকেই আছে মনে করেন যে সৌদি আরবে আপনার হচ্ছে যে 300 রিয়ালের ভিতর খাবার নেট টেট এগুলো কমপ্লিট করে, অর্থাৎ তাদের কোনো কিছু চালাই না, ওই বাড়িতে কথা বলা লাগলে একটু নেট নেয়, নিয়ে মনে করেন কথা বলে, ওই খাবারে 200 টাকা খরচ করে ব্যাস, এরকম। আবার যারা হচ্ছে যে মোটামুটি একটু ভালো থাকার চেষ্টা করে ভালো খাবার চেষ্টা করে তাদের একটু খরচটা বেশি হয়ে থাকে। এই মোটামুটি এটাই হচ্ছে অ্যাকুরেট কোনো হিসাব না। এটা হচ্ছে যে আপনার একটা অ্যাভারেজ একটা হিসাব যে এরকম হয়তো খরচ হতে পারে, এরকমই খরচ হয়, আমাদেরও এরকমই খরচ হয়।